নিজেদেরকে হত্যা করো না, নিজেদের উপরে হত্যা আপনি চেষ্টাও করতে পারবেন আত্মহত্যা করা হবে। অন্তত যারা মুসলমানদের শত্রু, সেই ইসরায়েল, যে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল, ফিলিস্তিনিকে আজকে ধূলিসাৎ করে দিল, সেই ফিলিস্তিনিদেরকে মারার একমাত্র কথা হলো এই ইহুদি ইসরায়েল, আর ইসরায়েলের দোসর হলো আর্জেন্টিনা, ব্রাজিল। অথচ এদের পতাকায় আমরা আমাদের দেশ একেবারে আকাশ বাতাস সরাসরি করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের মতো কুলাঙ্গার আর আমাদের মতো জাহেল যদি এই পৃথিবীর জমিনে থাকে, তাহলে বলে না এর চাইতে বড় জাহেল আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম আমরা কোন পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বক্তব্য, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আপনি আমি যা করব, যা বলব, যেখানে যাব না কেন, যে কাজই করব না কেন, এটা একমাত্র একজন ব্যক্তির অনুসরণে হতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ কোনো আমল করে আর ওই আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক, আল্লাহ রাসূল বলেন আমার নির্দেশনা মোতাবেক না হয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই আশুরাকে মহররমকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অনেক আমল আমাদের সমাজে প্রচলিত আছে, আছে না? আছে। টেলিভিশন খুললে, টেলিভিশন বা ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি আপনি সার্চ করলে দেখতে পাবেন যে আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে মাঠের মধ্যে গড়াগড়ি করছে, মাতম করছে। কেন? হুসাইনের জন্য এক শ্রেণীর মানুষ মাতম করছে, নিজেদের শরীরে আঘাত করে করে রক্ত বের করছে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে নিজের উপরে জুলুম করা মানুষের জন্য হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদের উপরে হত্যা আপনি চেষ্টাও করতে পারবেন আত্মহত্যা করা মহাপাপ, ঠিক কিনা বলেন? অথচ আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই সামান্যতম একটা ঘটনাকে কেন্দ্র করে, যেখানে ইসলামের দৃষ্টিতে যদি ধরা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা এই দিনে একটু কাকতালীয়ভাবে ঘটে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের জন্য তো এমনিতেই এই দিনটি গুরুত্বপূর্ণ, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা এটা কাকতালীয়ভাবে এই দিনেই ঘটে গেছে। এই দিনকে আমরা ওই দিন মনে করে যেভাবে আমরা বেদাতি অনুষ্ঠান বিভিন্ন রকম ভাবে আমরা পালন করছি, এটা মুসলমানদের জন্য অবশ্যই গ্রহণযোগ্য নয়।